আমি খুব এক্সাইটেড, আমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে পিকনিক যাচ্ছি। খুব এক্সাইটেড চলে এসেছি এবারে সবাই। জোরে জোরে হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। সবাই আসো, সবাই টাটা করো, টাটা করো। ফাইনালি তোমরা থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, এই বাসটা করে মায়ের বাড়ির ফুল ফ্যামিলি মিলে পিকনিক করতে যাচ্ছি। আমার দাদা প্রথমেই বাসের ভিতরে গিয়ে পুরো বাসটাকে ভালো করে দেখে নিল সব ঠিকঠাক আছে কিনা। তারপরে আমরা সবাই একে একে বাসের ভিতরে ঢুকছি। আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি আর এই বাসটা অনেকক্ষণ আগেই এসেছে। চলো আমিও বাসের ভিতরে ঢুকে গেলাম আর বাসের ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। আমি পিকনিকে অনেকবার গিয়েছি, কিন্তু অনেক ভালো লেগেছে। আমার মায়ের বাড়ির ফ্যামিলি থেকে এই প্রথমবার যাচ্ছি, আর আজকে কত ভালো লাগবে আমি এখনো বলতে পারি না, তবে পিকনিকে গিয়ে বলতে পারবো কেমন লাগবে। তবে আমি খুব এক্সাইটেড, আমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে পিকনিক যাচ্ছি। আর তোমরা দেখতে থাকো, তোমাদের দেখাবো তোমাদেরকে কেমন লাগছে। ভালো লাগছে। এই ফার্স্ট টাইম যাচ্ছ না আরো গিয়েছো? ফার্স্ট টাইম। তাহলে কি মনে হচ্ছে? খুব এক্সাইটেড? খুব এক্সাইটেড। ঠিক আছে, চলো তারপরে তুমি বলো কি লাগছে। পিকনিকে যাচ্ছ, মজা লাগছে আর খুব এক্সাইটেড? হ্যাঁ, তারপরে তোমার কি লাগছে? এক্সাইটেড, এই প্রথমবার যাচ্ছি, খুবই এক্সাইটেড। ঠিক আছে, তুমি টাটা করে দাও। হ্যাঁ, ঠিক আছে। আর তোমরা কিছু বলো। তাই হোক, আমরা সবাই বাসের ভিতরে ঢুকে গেছি আর এখন আমাদের বাসটাও ছেড়ে দিয়েছে। হ্যালো বন্ধুরা, আমরা পিকনিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি, সেখানে কি আছে আমি কিন্তু এখনো পর্যন্ত জানি না, কারণ এই ফার্স্ট টাইম ওখানেই যাচ্ছি। আর ওখানে কিন্তু অনেক ভালো মানে সব কিছু রয়েছে, আমরা কিন্তু শুনেছি। তো আমরা জানি না, আর আমাদের এর মধ্যে কেউই জানে না ওখানে কি আছে। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে পিকনিকে যাওয়ার রাস্তার দূরত্ব হচ্ছে ওই 2-3 ঘন্টার মধ্যে। আমি পারফেক্টলি বলতে পারছি না, তবে ফাইনালি আমরা এখন পিকনিকে চলে এসেছি, এবারে নামবো। আমাদের বাসটা পার্কিং করা হয়ে গেছে, এবারে আমরা বাস থেকে সবাই একে একে নিচে নেমে যাচ্ছি। তবে আমাদের সব মিলিয়ে মেম্বার ছিল, ছোট বড় মিশিয়ে ওই 24টার মতো মেম্বার ছিল, কিন্তু বাসের সিট অনেকটাই ছিল, কারণ তোমরা দেখতেই পাচ্ছ বাসটা অনেকটাই বড়। আর এত বড় বাস করার আমাদের কোনো ইচ্ছা ছিল না। আমার দাদা কিন্তু নিজে থেকে নিয়ে এত বড় বাস করেছে আমরা কেউই জানি না। আর এই বাসের অনেকটাই সিট কিন্তু খালি ছিল। কোন বাসে জার্নি করে এসে সবাই কিন্তু একটু টায়ার্ড হয়ে পড়েছিল, আর নিচে নেবে সবাই একটু বেশ মজা পাচ্ছিল। আর এগুলো সব আমরা নিয়ে এসেছি, কারণ পিকনিকে গিয়ে আমরা রান্না করব এবং খাওয়া দাওয়া করব, সব কিছুই করব আর মজা করব, আনন্দ করব। তোমরা দেখতে থাকো। আমাদের সামানগুলো সব একটা ওই মেট্রো ভ্যানে তোলা হলো, কারণ এখান থেকে সবাই তো বয়ে নিয়ে যাওয়া সম্ভব না, তো মেট্রো ভ্যানে তুলে দিয়েছি। আর এই পার্কিং থেকে পার্কের গেট 5 মিনিটের রাস্তা।
ফাইনালি এখন আমরা হ্যাপি ভ্যালি পার্কের সামনেই দাঁড়িয়ে আছি আর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো এত ভালো, মানে সামনেটাই দেখতে লাগছে, তোমাদের কি বলবো, আমার তো খুবই ভালো লাগছে। আর আমাদের সবাই মানে ওই যে হাজবেন্ড ছিল, দাদা ছিল, আমার জিজাজি ছিল, সবাই মিলে পার্কের টিকিট কাটতে গিয়েছে। আর তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি, এখানে পার্কের টিকিটের মূল্য সব কিছুই দেওয়া রয়েছে, তোমরা একটু স্ক্রিনশট মেরে দেখে নিও। ফাইনালি আমরা পার্কের ভিতরে ঢুকে গিয়েছি আর আমাদের এখানে সামানপত্র সবই ঢুকে গিয়েছে। আর এখানে দেখো সবাই আমাদের মেম্বারগুলো একে একে ঢুকছে আর আমাদের কিন্তু খুব ভালো লাগছে। পার্কের গেটের সামনেই রয়েছে 5D শো দেখার, মানে এই ভিউটা, এটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর এই 5Dটা আমরা দেখবো সন্ধ্যের সময়, মানে বেরোবার পথে, এখন দেখবো না, এখন ভিতরের দিকে যেগুলো আছে ওগুলোই দেখবো। আমরা কিন্তু সবাই বেশিরভাগ কম্বো টিকিট কেটেছি। কম্বো টিকিটের মূল্য হচ্ছে 200 টাকা, আর এমনি মানে ঢোকার যে পার্কে ওই টিকিটের দাম হচ্ছে 40 টাকা। তবে বন্ধুরা আমি বলবো তোমরা যারা যদি হ্যাপি ভ্যালি পার্কে আসো কম্বো টিকিটই কাটতে পারো, কারণ হ্যাপি ভ্যালি পার্কে অনেক কিছু চড়ার আছে। কম্বো টিকিট কাটলে সমস্ত কিছু তোমরা ফ্রিতে চড়তে পারবে। তোমরা যদি 40 টাকা টিকিট কাটো তাহলেও কিন্তু সব কিছু চড়তে পারবে, তবে সব কিছু তোমাদের আবারও টিকিট কেটে চড়তে হবে। বন্ধুরা ফাইনালি আমরা সবাই একে একে ঢুকে গিয়েছি, এখানে আমিও যাচ্ছি দেখো। আর ঢোকার পথে অনেক কিছু ভালো ভালো ভিউ রয়েছে, তোমাদের একটু একটু করে সব কিছুই দেখাচ্ছি। আর এখানে দেখো আমরা এসেছি মানে পিকনিক স্পটে। 20 নম্বর স্পটটা আমাদের ভাড়া নিয়েছে। আর পিকনিক স্পট ভাড়ার মূল্য হচ্ছে 1500 টাকা। আর এখানে খুব ভালো একটা পরিবেশ রয়েছে, ভালো সুন্দর বসার জায়গা রয়েছে, আর এখানে ভালো গাছপালা সব কিছুই রয়েছে এবং রান্নার জন্য ভালো ব্যবস্থাও করা রয়েছে। আমরা রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব, সব কিছুই করব। আমরা বেরিয়েছি সেই সকালবেলায়, এখন প্রায় বাজে ওই 12টার মতো। আর সবাই কিন্তু খুব খিদে পেয়ে গেছে, এবারে আমরা সবাই খাওয়া দাওয়া করছি। আর এখানে দেখো আমি পাউরুটিটা ছিঁড়ে দিচ্ছি, কারণ ওখানে দাদা, হাজবেন্ড এবং আমার জিজাজি আরও সবাই রয়েছে, তাদেরকে টেবিলে দিয়ে আসছি। চলো, এখানে কিন্তু সব কিছুই ভাড়া পাওয়া যায়। আমাদের এখানে কিছু কিছু জিনিস ভাড়াও নিয়েছে, আবার কিছু কিছু জিনিস আমরা বাড়ি থেকে নিয়েও এসেছি। এখানে ফাইনালি আমরা নাস্তা করার পর বেরিয়ে পড়েছি একটু পিকনিকটা ঘুরে দেখবো বলে, আর তোমাদেরকেও দেখাবো। চলো বন্ধুরা, আমি যেতে যেতে বলি কি কি আমরা নাস্তা করলাম। বোঁদে, পাউরুটি, কলা এবং ডিম সিদ্ধ, এগুলোই আমরা প্রথমে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এবং আমাদের রান্না হচ্ছে চিকেন বিরিয়ানি। আমরা চিকেন বিরিয়ানিটাই খাবো, তবে লাঞ্চটা অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ এখনই বাজে 12টা, আর এখন থেকে রান্না স্টার্ট করবে, অনেকটাই দেরি হবে। আর বন্ধুরা দেখো এখানের ভিউটা খুবই ভালো লাগছে। এই জায়গাটা মেনলি ওই কাপেলদের জন্যই রয়েছে, এখানটা একটু নিরিবিলি রয়েছে। তবুও আমরা সব কিছুই কিন্তু ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। চলো আমরা অনেক মজা করব। পার্কটা কিন্তু বেশি বড় না, আর খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে, গুছানো রয়েছে, আর অনেক ভালো পরিবেশও রয়েছে। আর এখানে দেখো তারই মাঝে দেখো ওই পেয়ারা মাখা আমার জিজাজি কিনে এনে দিয়েছে। আমরা অনেকজন আছি, সবাই কিন্তু মজা করে একটা একটা করে খাচ্ছি। এখানে একটা শিম্পাঞ্জি দুটো হাতে দোলনা নিয়ে ধরে আছে, আর মেয়ে আর দিদির ছেলে দুজনে মিলে বেশ মনের আনন্দে দুলেই যাচ্ছে। দেখো বন্ধুরা ফাইনালি আমরা সবাই এবারে চলে যাচ্ছি এই বোর্ডিংয়ের দিকে, সবাই মিলে একসঙ্গে বোর্ডিং করব আর বেশ ভালোও লাগবে। চলো ওখানেই চলে যাই, ওখানে গিয়ে আমরা সবাই একে একে বোর্ডিংয়ে উঠবো। যেহেতু কম্বো টিকিট কেটেছি তার জন্যই আমাদের কোনো রকম টিকিট কাটতে হচ্ছে না। আর এখানে কিন্তু লিখে দিচ্ছে, মানে যে একবার যেইটা রাইডটা চড়বে সেটা আর চড়তে পারবে না, তার জন্যই ওরা সেই রাইডের নামটা আমাদের টিকিটের মধ্যে লিখে দিচ্ছে। আর আমরা সবাই দেখো একে একে এই বোর্ডিংয়ে উঠে যাচ্ছি। এখন আমি উঠে যাচ্ছি, কিছুক্ষণ আগে আমাদের ফ্যামিলির সব মেম্বাররাই উঠেছে, তবে এখানে 3জন দাঁড়িয়ে রয়েছে, তাদের কিন্তু ওটার
চান্স নেই। তাদের মধ্যে আর একজনকে দরকার ছিল, আর ওখানে হাজবেন্ড, দাদা, জিজাজি তো বোর্ডিং করেনি, তার মধ্যে দিয়েই কিন্তু দাদাকে মানে বোর্ডিং করতে হলো। আবার দাদা টিকিট কেটে বোর্ডিংয়ে উঠে পড়লো। তবে সবাই মিলে বোর্ডিং করছি, অনেক ভালো লাগছে আর অনেক আনন্দ লাগছে। আর এখানে আমরা সবাই খুব মজা করছি। এখানে এখন চলে এসেছি এই ষাঁড়টা সবাইকে কিন্তু অনেক ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দিচ্ছে। তবে এই রাইডটার নাম আমার ঠিক মনে নেই, তাই আমি ষাঁড় বললাম। এখানে ছেলে উঠেছে, ছেলে তো একটুখানি উঠে ঘুরে ও কিন্তু নিজে নিজেই নেমে পড়েছে, কারণ এ যখন পাক খেয়ে ঘুরিয়ে ফেলে দিচ্ছে তখন কিন্তু মানে বিশাল জোরে লাগছে, তার জন্যই ছেলে নেমে পড়েছে। এখানে আরেকটা ভাইপো রয়েছে, ও নেমে পড়েছে। আর এখানে দেখো আমার দিদির ছেলে, ও কিন্তু নামেনি, ওর কিন্তু অনেক মজা লাগছে। ও কিন্তু অনেকক্ষণ ধরেই এটাকে বেশ চেষ্টা করেই যাচ্ছে। তবে বন্ধুরা পাটা অনেকটা বড় না, বেশ মিডিয়াম মতো। আমাদের ঘোরা বেড়ানো করতে অনেক ভালো লাগছে, আর তোমরা যদি আসতে চাও তোমাদেরকেও ভালো লাগবে। আর এখানটায় অনেক রকম রাইড রয়েছে, আর এর মধ্যে আমরা এই ঘোড়ার রাইডে উঠে পড়লাম আর সবাই মিলে অনেক মজা করছি, অনেক আনন্দ করছি। তোমরা দেখতে থাকো। এখানেও কিন্তু আমাদের টিকিটে ওই নামটা লিখে দিচ্ছে যাতে আমরা আর না চড়তে পারি। হ্যাঁ, পাশেই এই বড় রাইডটা রয়েছে, এটা কিন্তু অনেক ভয়ঙ্কর রাইড। চলো, এখানে ভালো অনেক রকমের ফুলও ফুটে রয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। আর তোমরা তো জানো আমি ফুল পছন্দ করি। চলো, এই পাশটায় ছোট চিলড্রেন পার্ক রয়েছে, আর চিলড্রেনের জন্য অনেক রকম রাইড রয়েছে। এগুলো কিন্তু সব কিছু ফ্রিতে, আর এগুলো কোনো কম টিকিটও লাগবে না, কোনো টিকিটও কাটতে হবে না। আর আমাদের বাচ্চারা অনেক মজা করছে, অনেক আনন্দ করছে, সব কিছুই চড়ছে। তুই পাতাল জাম্প কর। এর মধ্যে আমরা একটু দোলনা চড়ে নিচ্ছি, আমরা কিন্তু সবাই দোলনা চড়ছি। এখানে আমিও দোলনা চড়ে নিচ্ছি, অনেক দিন দোলনা চড়িনি। কি থাক না খরগোশের কানে। ওভাবে বললে হবে না, এভাবে খেলার নিয়ম না। বন্ধুরা পার্কে
পার্কের ভিতরে অনেক কিছুই কিন্তু বিক্রি হচ্ছিল। এখানে টেডি বিয়ারও বিক্রি হচ্ছিল, তারপরে এখানে হাওয়াই মিঠাই, এখানে ফুচকা, পপকর্ন অনেক কিছুই বিক্রি হচ্ছিল। তবে আমরা এগুলো কিছু বেশি কিনিনি, অল্পই কিনেছি। আর এখানে কিন্তু চাট বিক্রি হচ্ছিল, চাটের মধ্যে কিন্তু গোলাপও বিক্রি হচ্ছিল, আর চাটগুলো অনেক ভালো লাগছিল। আর এখানে কিছু খেলনাও রয়েছে। আমরা আবার এই পাশটায় চলে এসেছি, এখানেও কিছু রাইড রয়েছে চড়বার জন্য। আর এই টয় ট্রেনটা ছিল শুধু বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য বলতে ভুল, এগুলো বড়রাও চড়ছে। যদি টিকিট কেটে চড়া যায় তবে এই টয় ট্রেনটা চড়াবে বড়দের, না হলে শুধু বাচ্চাদের। আর এখানে একটা পর্যাপতি মানে রাইড রয়েছে, এই রাইডটা এবারে আমরা সবাই মিলে চড়বো। এই রাইডটা কিন্তু অনেক ভালো লেগেছে, কিন্তু মাথা ঘুরছিল। আমরা কিন্তু সবাই উঠেছি, তবে ভালোই লেগেছে। সব কিছু রাইড আমরা চড়েছি, কিছু রাইড বাদ দিইনি। আমাদের যেহেতু কম্ম টিকিট কাটা ছিল, আর কম্ম টিকিটের মধ্যে কিন্তু সব কিছু রাইড চড়তে পেরেছি। আর যদি আমরা নর্মালভাবে টিকিট কাটতাম কিন্তু আমাদের মানে টিকিটের মূল্যটা বেশি পড়ে যেত, কারণ কিছু কিছু টিকিট 40 টাকা 50 টাকা করে ছিল। আর আমরা কম্ম টিকিট একবারেতেই 200 টাকার কেটে নিয়েছি। আর এখানে কিন্তু অনেক কটা রাইড চড়েছি। ফাইনালি ছোট মানে টয় ট্রেনটায় আমার দিদির ছেলে আর আমার মেয়ে দুজনেই উঠে পড়েছে। ওরা দুজন চড়ছে, মানে বাচ্চাদের মধ্যে এরা দুজনই বাচ্চা ছিল, আর বেশি বাচ্চা ছিল না, তাই এরা দুজনই চড়ছিল। আমরা তারপরে ওদিকে যাব। আর আমাদের এই পর্যাপতি রাইডটা চড়ার পরে এবারে আমাদের ছেলেরা, মানে দাদার ছেলে, আমার ছেলে, আরও সবাই ছিল, সবাই কিন্তু এটা চড়ছিল। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কে কিরকম রিয়াকশন করে। তবে বন্ধুরা তোমাদেরকে বলবো, যারা কলকাতার পার্ক, ইকো পার্ক, নিকো পার্ক এবং সায়েন্স সিটি আরও সব পার্কে মানে যেতে পছন্দ করো, তারা কিন্তু একবার হলেও এই পার্কে রয়েছে ওয়ান্ডার হাউস মানে ভূত বাংলা। আর আমাদের কিছুজন 7 জনকে ঢুকিয়েছে, ওরা ঢুকবে আর ওরা কিরকম ভাবে বেরোয় তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখানে বাচ্চাদের জন্য জাম্পিং রাইড রয়েছে, আর এরা দুজন উঠেও পড়েছে, আর এরা জাম্পিং করছে, দেখতে ভালো লাগছে। এখানটায় মানে ভূত বাংলা, গেমিং জোন এবং জাম্পিং রাইড এবং বাচ্চাদের জন্য মিকি মাউসও রয়েছে। আর এখানটার মধ্যেই আমরা সব কিছু একসঙ্গে মানে দেখেই যাব। আর এটা হচ্ছে গেমিং জোন, এখানে গেমিংয়ের মধ্যে সব কিছু রয়েছে। আর আমাদের সবাই যে যেরকম পারছে এর মধ্যে একটা করতে পারবে কর্ম টিকিটে। তারপরে কেউ যদি টিকিট কেটে করতে চায় তারা টিকিট কেটেও করতে পারবে। আমি এই গেমিং জংয়ের সব কিছুর নাম জানি না, তবে ছেলেরা যেগুলো করছে। আর এখানে মেয়ে একটা মানে ওই যে গাড়ি রয়েছে, গাড়িতে বসে পড়েছে। এই গাড়িটা ও ওই গেমিংয়ের মতনই করবে, তবে ওর কতটা মজা লাগছে আমি বলতে পারছি না, ওই বলতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এখানে সব থেকে একটা ভালো মানে রয়েছে, যেটা হলো ওই ম্যাসেজ চেয়ার। মানে তোমরা যদি সারাদিন পার্কটা ঘুরে পায়ে ব্যথা বা কোমরে ব্যথা বা ক্লান্তি বোধ করো, তোমরা কিন্তু ওই দুপুর টাইম বা সন্ধে টাইমে ওই মানে ম্যাসেজ চেয়ারে বসে মানে শরীরের সবটা ম্যাসেজ করে যদি বেরোতে পারো, শরীরটা পুরো একদম হালকা হয়ে যাবে আর ক্লান্তি দূর হয়ে যাবে। বন্ধুরা, আমি কোনোদিনই ম্যাসেজ চেয়ার বসিনি, তবে এই ফার্স্ট টাইম এখানে ম্যাসেজ চেয়ারে বসে ম্যাসেজটা করে কিন্তু খুব ভালো লাগলো। আর আমাদের মানে বড়রা যারা ছিল তারা সবাই কিন্তু ম্যাসেজ চেয়ারে বসে ম্যাসেজ করেছে। আর এরা তো এখানে কী সব খেলছে আমি বলতে পারছি না। এখানে ম্যাসেজ চেয়ারে আমি বসে পড়েছি, আর এখানে ওই যে টিকিটে নামটা লিখে দিচ্ছে, মানে আমি আর পরে এটা করতে পারবো না। এই টিকিট দিয়ে আমাকে যদি করতে হয় আমি টিকিট কেটেই করতে পারবো। তবে বন্ধুরা, প্রথমে হাসি পাচ্ছিল, তারপরে বেশ ভালো লাগলো। বন্ধুরা, এই ভিডিওর পার্ট 2 আসবে কালকে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।